হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আমি তো অনেক ভালো আছি। আজকে আপনাদের সাথে আমার জীবনের কিছু আনন্দের মুহূর্তগুলো শেয়ার করব। আপনাদের মধ্যে তো অনেকেই জানেন যে আমি নতুন মা হয়েছি। তো এই মা হওয়ার কিছু মুহূর্তগুলো আপনাদের সাথে আজকে শেয়ার করব। আজকে ছিল আমার অ্যানিমাল স্ক্যান। আমি যাচ্ছিলাম গুয়াহাটি। তো এই অ্যানিমাল স্ক্যানটা হলো প্রেগনেন্সির 18 থেকে 24 সপ্তাহের ভিতরে করতে হয়। এটা চেক করার জন্য যে ফিটাস আর ওমটা ঠিকঠাক আছে কি না, আরও ইত্যাদি ইত্যাদি অনেক কিছু। আমাদের অ্যাপয়েন্টমেন্ট ছিল দুপুর 3টায়। আর আজকে অনেক মজারই একটা ব্যাপার আছে, সেটা হলো আমার বরের বন্ধুর বাড়িতে আমাদের আজকে লাঞ্চের নিমন্ত্রণ ছিল। বাপরে, কত কিছু বানালো ওরা জামাইবু দুজনে মিলে। সত্যি অনেক আনন্দ গল্প করলাম। এবার ডক্টরের ঘরে যাওয়ার পালা। তো সব হলো, ডক্টর দেখলো, বললো সব অল গুড। তো এইবার আসলাম আমরা গুয়াহাটি সিটি সেন্টার মলে। আমার হাজব্যান্ড বললো চলো একটা জিনিস কেনার আছে আমার। আমি তো ওখানে গিয়ে পুরো অবাক হলাম। আমাকে সারপ্রাইজ দিল একটা আইফোন কিনে দিয়ে। এটা আমার জীবনের প্রথম আইফোন। তারপর ওখান থেকে চলে গেলাম সরাসরি আমার বোনের বাড়িতে। ওখানে আমরা রাত্রটা ছিলাম। আর সেদিন সুলেমানের বার্থডে ছিল, তো রাত 12টার সময় আমরা প্রি বার্থডে সেলিব্রেট করলাম। তারপরে আমরা পরের দিন ওখান থেকে গুয়াহাটির থেকে, আমার বোন তো গুয়াহাটিতে থাকে, ও গুয়াহাটির থেকে আমরা আবার হোজায় রওনা দিয়েছি। তো আমরা রাস্তাতে খুব বৃষ্টি ছিল আর খুব ভালোও লাগছিল, তাই একটু রেকর্ড করে রাখলাম মুহূর্তগুলো। তারপরে আমরা ওখান থেকে করেছি কি, একটা নগাঁও বাইপাসে একটা রেস্টুরেন্ট আছে রিফ্রেশকো বলে। ওখানে আমাদের আরেকটা ইনভাইট ছিল আমার হাজব্যান্ডের কিছু কালিগসরা আর কি। ওখানে ওর জন্য সারপ্রাইজ প্ল্যান করে রেখেছিল, তো আমরা ওখানে গেছিলাম। গিয়ে তো দেখি পুরো রেডি করে রেখেছে ওরা সব কিছু। এত খাওয়া ওরা অর্ডার করেছিল, আমাদের 4জনের পক্ষে সব কিছু খেয়ে ওঠা সম্ভব ছিল না। তা আমি অল্প অল্প খেয়েছি, বাকি ওরা যতটুকু পেরেছে খেয়েছে। আমি তো আসলে প্রেগনেন্ট ছিলাম তখন, 5 মাস মাত্র কমপ্লিট করেছিলাম, এত খেতে পারিনি। আর এই কেকটা আমার বোন অর্ডার করেছিল। এটা একটা আইসক্রিম কেক ছিল, জীবনে প্রথম খেয়েছিলাম আমি এটা আইসক্রিম কেক, কিন্তু খেতে খুব দারুণ লাগছিল। সেবার জন্মদিনের আয়োজনটা পুরোটাই আমার বোন করেছিল। আর এটা আমার জন্য একটা সারপ্রাইজ ছিল। আমিও জানতাম না। ওর বাড়িতে গেছিলাম একটা রাত্র থাকার জন্য। গিয়ে তো দেখি ও একদম পুরো প্রি বার্থডে সেলিব্রেশন করে টোরে একদম পুরো রেডি করে রেখেছে আর কি ওর জন্য। সত্যি সুলেমানেরও খুব আনন্দ হয়েছিল সেই দিনটা, আমারও খুব আনন্দ লেগেছে। প্রত্যেকবারই আমি সুলেমানের বার্থডেটা আমি একটু অন্যরকম করে করার চেষ্টা করি। বেশি কিছু করি না, একটা কেক আনি ছোট মতন করে, একটু বন্ধু বান্ধবদেরকে সেদিন নিমন্ত্রণ করি, ও পছন্দ মতন খাবারগুলো রান্না করি আমি সেদিন। তো এই বছরটাও এরকমই কেটেছিল, খুব ভালো লেগেছিল। তো আপনারাও সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবে। এই ভিডিওটা এখানে অবধি। যদি আমার ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে একটা লাইক করে দিবেন। আর যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেননি, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ, ভালো থাকবেন।